কিন্তু যখন বেলার পালা এসেছিল তখন সে জাদু করে দরজাতে হাত দিতেই সেটি অদৃশ্য হয়ে যায়। তখনই সবাই বুঝে যায় যে বেলার মধ্যে কোনো জাদু শক্তি নেই। সেই দিন থেকেই দাদি বেলাকে অপমান করতে শুরু করে দেয়, এমনকি তার বোনেরাও তাকে নিয়ে মজা করত। শুধু তার চাচাতো ভাই ছিল তার একমাত্র বন্ধু, তবে সেও ভয় পেত যেন তার অবস্থাও বেলার মতো না হয়ে যায়। অনুষ্ঠানের দিন ছোট ভাই তার জাদু শক্তি পেয়ে যায়। তার জাদু শক্তি হলো সে পশু পাখিদের সঙ্গে কথা বলতে পারত, যা দেখে সবাই খুশি হয়ে গেলে বেলার দিকে কেউই খেয়াল করে না। সেই সুযোগে সে লুকিয়ে লুকিয়ে বাইরে পালিয়ে গিয়ে ভাবতে শুরু করে সে তার পরিবারের জন্য কিছু করতে চায়, কিন্তু তার জাদু না থাকার কারণে সে কখনোই কাউকে সাহায্য করতে পারেনি। কিন্তু তখন হঠাৎ করে উপর থেকে একটা টাইলস পড়ে গেলে বেলার মনোযোগ সেই দিকে চলে যায়। তখনই সেই টাইলসের সঙ্গে তার হাত কেটে গেলে মাটি ফেটে যেতে শুরু করে দেয়, এমনকি সেই ফাটল পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়তে পড়তে একটা জাদুকরি মোমবাতির সামনে গিয়ে থেমে যায়। এই মোমবাতিটাই ছিল তাদের পরিবারের সকল জাদুর উৎস। অনেক বছর আগে যখন এই গ্রামে ডাকাতেরা আক্রমণ করেছিল, পরবর্তী এই পার্ট মোমবাতির কাছ পেতে থেকে জাদু চ্যানেলটি নিয়ে লাইক এবং গ্রামকে ডাকাতদের সাবস্ক্রাইব হাত করুন। থেকে বাঁচিয়েছিল। কিন্তু এবার সেই মোমবাতিটা নিভে গেলেই তাদের